আসসালামু আলাইকুম। ৫-৮-২০২৪ সালের স্বাধীনতায় মা মেয়ে আমরা দুইজনেই শরিক হলাম আন্দোলনে। তো আমরা যাচ্ছি এখন রিক্সা দিয়ে, মা মেয়ে আমরা দুইজনেই আন্দোলনে শরিক হতে, এই দিনটাকে স্মরণীয় করে রাখতে। সত্যি কথা বলতে সবারই জানার কথা যে যুদ্ধ হলে একটা দেশে সেটা আর স্থায়ী থাকে না। কখনো না কখনো আল্লাহর রহমতে, উপর আল্লাহর আদেশে যেমন যুদ্ধ হয়, তেমনি যুদ্ধের সমস্যা সমাধান হয়েও দেশটা কিন্তু স্বাধীন হয়েই যায়। তো কি কি দেখেছি আর কি কি দেখব সেটা সমস্ত কিছু আপনারাই দেখে নিন। এই আন্দোলনে শুরু থেকেই কিন্তু আমিও একমত ছিলাম, যেহেতু এত মানুষের রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন হবে বলে কথা। তো আমি আমার টাইম লাইনে, আবার আমার কমিউনিটি গাইডে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইউটিউবে লেখা যা লিখেছি। সত্যি কথা বলতে যারা মাঠে আন্দোলন চলার সময় ভিডিও বা ছবি ছেড়েছে ঠিক আছে, কিন্তু ভিডিও যে করেছে আমার মনে হয় তারা টিকটক করার জন্য অথবা ভিডিও শর্ট আপলোড দেওয়ার জন্যই আন্দোলনে নেমেছে, আন্দোলনের জন্য তারা নামেনি। তো আমার মতে দেশ স্বাধীন হওয়ার পর এই আনন্দ প্রকাশ করাটাই উত্তম।
ছি ছি ছি, লজ্জা লজ্জা। একজন উদ্যোক্তাটা এমন হতে পারে না যারা দেশের সম্পদ নষ্ট করে, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। দেশ স্বাধীন করলো শিক্ষিত সমাজ, আর বিজয় উদযাপনের নামে নোংরামি করছে অশিক্ষিত সমাজ। মক্কা বিজয়ের পর নবীজি কারোর ঘরে আগুন দেননি, কারোর ক্ষতি করেননি বা কারোকে আঘাত করেননি। বাড়িতে আসার পথে যেহেতু আমার নানুর বাসা পড়ে, তাই আর কি নানুর বাসা হয়ে এসেছি। তো আমার খালামুনি আর কি আমাকে আম্মুকে দেখে খুব রেগে গিয়েছে যে এই মিছিলের মধ্যে ঝামেলার মধ্যে আমরা বাসায় না থেকে আমরা এখানে কেন। সো সে খুবই টেনশনে ছিল, আর আম্মুকে তো অনেক বকাঝকা করছে যে কেন এসেছিস, এত রাস্তার মধ্যে আসাটা কি খুবই জরুরি ছিল নাকি, শরিক হতেই হবে কেন। তো যাই হোক, এটা তো স্বাভাবিক, বড় মানুষের টেনশন থাকবে তাই না। তারপর আর কি আম্মু একটু বকাঝকা খেলাম। তারপর আর কি বকাঝকা বকুঝাকু খেয়ে তারপর বাসায় আসলাম। স্বাধীন দেশের স্বাধীনতা অর্জনের শুরুতেই যেটা খুবই লাকি, সেটা হচ্ছে আমাদের প্রথম ব্যবসায়ের কেক অর্ডার পেয়েছি। স্বাধীনতার সময়ে, স্বাধীনতার মুহূর্তে এই প্রথম একটা আলহামদুলিল্লাহ 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 একটা কেকের অর্ডার পেয়েছি। সো পরবর্তী মুহূর্তে, পরবর্তী সময়ে, পরবর্তী জীবনে যেন এরকমই সুন্দর ভালোভাবেই যাতে যায়, সেটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। কারণ এই একটা বিশেষ দিনে, এই একটা বিশেষ একটা অফার পাবো, অর্ডার পাবো কাজের, সেটা কখনো কল্পনা করিনি। তো সবই তো আসলে আল্লাহর দান করা, আল্লাহ দেয় বলেই তো হয় তাই না। তো দেশ যেরকম স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা বজায় ধরে রাখতে পারলেই যথেষ্ট। আর আল্লাহর রহমতে আমরা এরকম রহমতভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে থাকতে যেতে পারি, সেই দোয়াই করেন, সেই সুস্থতাই কামনা করেন। তো আজকে এই অবধি, আল্লাহ হাফেজ, টাটা।